এর আগের ভিডিওতে আমরা এই সেকশনটাকে ধরে হুবহু ডিজাইন করছি এবং এটিকে ধরে আমরা ফুললি রেসপন্সিভ করছি। তো এবার আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে দেখতে পাচ্ছেন এটার নিচে আরও একটি সিম্পল একটা সেকশন আছে। সো এই সেকশনের মধ্যে কি আছে এখানে দেখেন জাস্ট একটা টেক্সট আছে, এখানে লেখা আছে যে আস্ক এ কোশ্চেন কিছু একটা, আর এইটার নিচে জাস্ট দুইটা ইনপুট টাইপের একটা ফিল্ড আছে। এখানে এটা ইমেইল টাইপের একটা ইনপুট আছে, আর এখানে মেসেজ টাইপের একটা টেক্সট এরিয়া আছে, আর এটার নিচে দেখতে পাচ্ছেন সিম্পল একটা বাটন আছে, তার মানে একটা ফর্ম টাইপের। তো এবার আমরা এই ভিডিওতে এই সেকশনটাকে ধরে ডিজাইন করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। দেখতে পাচ্ছেন এই সেকশনের নিচে কিন্তু আর কিছু নাই। তাহলে চলেন এই সেকশনটাকে ধরে আমরা ডিজাইন করে নিই। তাহলে দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আমরা এই সেকশনটাকে ধরে তৈরি করছিলাম। তো এবার আমরা যেহেতু আরও একটি নতুন আলাদা সেকশন বানাবো, এই জন্য আমরা এই মেন ট্যাগের ভিতরে এবং এই সেকশনের নিচে গিয়ে আমি এখানে আরও একটি নতুন সেকশন তৈরি করতে পারি। ওকে, তো আমি যেহেতু একটা নতুন সেকশন বানাইতে চাইতেছি এই জন্য আমি সেকশন নামের একটা ট্যাগ নিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে একটা ডিপ তৈরি করতে পারি। করার পর এবার এটার মধ্যে ধরেন আমি এখান থেকে H3 নামের একটা হায়ারিং ট্যাগ নিলাম, আর এখানে কিছু একটা লিখতে পারি। এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমি কপি করতে পারি। তো কপি করার পর আমি জাস্ট এখানে Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা জিনিস এখানে চলে আসার কথা, এই যে তলার মধ্যে আস্ক এ কোশ্চেন এই জিনিসটা কিন্তু চলে আসছে। ওকে, এবার এটাকে ধরে আমাদের কি করতে হবে, একটি স্টাইল করতে হবে। এই জন্য আমরা H3 এর মধ্যে যাইতে পারি, এখানে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা প্রথমে সেন্টার অ্যালাইন করব যাতে করে এটা মাঝখানে চলে আসে। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু এই যে মাঝখানে চলে আসছে। এরপর আমরা বলতে পারি টেক্সটটা যে আছে এটাকে আমরা এক্সেল সাইজের একটু বড় দেখাবো। সো দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ একটু বড় হয়েছে। এরপর আমরা বলতে পারি একটা ব্রেক পয়েন্ট দিয়ে, মানে এক্সেল সাইজটা হবে SM এর চাইতে ছোট কোনো ডিভাইসের মাধ্যমে, কিন্তু SM এর চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে গেলে তখন এই টেক্সটটা কি হবে, তখন এই টেক্সটটা 3XL সাইজ অর্থাৎ অনেক বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন। আর আমি বলতে পারি যে টেক্সটটা যে আছে এটা টেক্সটের যে কালার সেটা হয়ে যাবে হোয়াইট কালার। তাহলে এই যে এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের এই টেক্সট আর আমাদের এই টেক্সট এই দুইটা কিন্তু সেম হয়ে গেছে। ওকে, এটা থাকলো। তো এরপর আমাদের কি করতে হবে, এটার নিচে দেখেন একটা ফর্ম আপনি চিন্তা করতে পারেন যে আমাদের একটা ফর্ম ধরে ডিজাইন করতে হবে। এই ফর্মের মধ্যে জাস্ট দুইটা জিনিস আছে, একটা একটা ইমেইলের জন্য ইনপুট আর একটা টেক্সট এরিয়া। তো আমি কি করব, H3 ট্যাগের নিচে যাব, গিয়ে আমি যেহেতু একটা ফর্ম টাইপের জিনিস বানাবো এই জন্য আমাদের ফর্ম নামের একটা ট্যাগ নিতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আমাদের অ্যাকশন এখনই দরকার নেই, সামনে আমরা শিখবো যে অ্যাকশনের কাজ কি। তো আমি একটা ফর্ম নামের ট্যাগ নিলাম। এবার আমাদের কি করতে হবে, একটা ইনপুট ট্যাগ তৈরি করতে হবে। সো ইনপুটের টাইপটা হবে ইনপুট, টাইপটা হবে ইমেইল টাইপের। ঠিক আছে, ইমেইল টাইপের আমি একটা ইনপুট বানাইতে চাইতেছি। আর এখান থেকে আমাদের নেম আর আইডি দরকার নাই, এটাকে আমি রিমুভ করলাম। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে কিন্তু একটা ইমেইল টাইপের কিন্তু একটা ইনপুট চলে আসছে। ঠিক আছে, বাট এটা কর্নারে চলে আসছে, এটাকে ধরে আমাদের একটু স্টাইল করতে হবে। তো ওকে, এরপর দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে এটার মধ্যে কিন্তু যে লেখা আছে যে ইউর ইমেইল কিছু একটা, মানে প্লেস হোল্ডার। আমরা জানি এটাকে কি বলে, প্লেস হোল্ডার বলে। সো আমি এখানে গিয়ে বলতে পারি আমি একটা প্লেস হোল্ডার সেট করতে চাচ্ছি, আর এখানে লেখাটা থাকবে ইউর ইমেইল। ঠিক আছে, ইউর মেইল। তো আমি এই লেখাটাকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু এটার মাঝখানে এই যে এই লেখাটা কিন্তু চলে আসছে যে ইউর ইমেইল। ওকে, এবার আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে ধরে একটু বড় দেখাইতে হবে এবং এটাকে মাঝখানে আনতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, সো আমাদের এই যে ইনপুটের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে ধর আমি যে মাঝখানে গিয়ে একটা ক্লাস আমি কল করতে পারি, আর এখানে গিয়ে আমি বলতে পারি যে প্রথম অবস্থায় এটা কি হবে, এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, ডিসপ্লে ব্লকটা আমরা এই জন্য করলাম, এটাকে ধরে আমরা মাঝখানে আনতে চাইতেছি, এই জন্য আমি ডিসপ্লে ব্লকটা করলাম। তো আমি ব্লকটা করার পর এরপর আমি বলতে পারি যে এটা কি হবে, এটা MX অটো করে মাঝখানে চলে আসবে। সো আমি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মাঝখানে নিয়ে আসলাম। আমি যদি এখান থেকে ডিসপ্লে ব্লকটা না করতাম তাহলে কিন্তু এটা MX অটো করে আমি মাঝখানে আনতে পারতাম না। সো আমি এটাকে মাঝখানে আনলাম। এরপর আমি এটার একটা উইথ সেট করতে পারি। সো উইথ লেখার জন্য আমাদের কি করতে হবে, W-। এবার আমি বলতে পারি যে 500কে আমরা 6 দিয়ে ভাগ করব। সো তাহলে আমরা কত পাবো, আমি যদি মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এটার উইথটা পেয়ে যাবো আমরা 83%, মানে 83 পয়েন্ট সামথিং কিছু একটা, এই পার্সেন্ট টাইপের আমি একটা উইথ পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু হয়েছে। বাট এদেরটা দেখেন, এদেরটা কিন্তু এতটা বড় না, কাছাকাছি কিছু একটা। তো আমি এখানে একটা কন্ডিশন দিয়ে বলতে পারি যে ইউজার যদি SM এর চাইতে স্মলের চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তাহলে এটার উইথটা কি হবে,
SM কুলন এইটার উইথটা হয়ে যাবে হচ্ছে 1 হচ্ছে 1/2, অর্থাৎ 100কে আমরা কি করলাম 2 দিয়ে ভাগ করলাম, আর এখানে আমরা কি করছিলাম 500কে আমরা 6 দিয়ে ভাগ করছিলাম। তাহলে এরকম একটা উইথ দিলাম, তাহলে কিন্তু উইথটা ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে উইথটা কত পাইছে, আমি যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন 50%, ঠিক আছে, এরকম একটা উইথ কিন্তু এখানে পাইছে। আচ্ছা, এরপর দেখেন এটার কিন্তু একটা বর্ডার আছে, আর এটার মধ্যে যে প্লেস হোল্ডার এটার কিন্তু হচ্ছে একটু তেরাভাবে আছে, মানে একটু ইটালিক আছে, আর এটার কালারটা কিন্তু চেঞ্জ আছে, বাট আমাদের এখানে দেখেন এটা এই টাইপের কিছু একটা। তো আমি যে কাজটা করতে পারি, আমি এখানে গিয়ে ক্লাসের মধ্যে গিয়ে বলতে পারি, আচ্ছা তার আগে দেখেন এই যে আমাদের এই যে ইনপুটটা এটার হাইটটা কিন্তু অনেকটা বড়, বাট আমাদেরটা কিন্তু চিকন। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা একটা হাইট হবে, আর হাইটটা হবে ধরেন 12 মতো কিছু একটা, তাহলে কিন্তু হচ্ছে আমাদেরটা ওই যে দেখতে পাচ্ছেন একটুখানি হাইটটা কিন্তু বড় হয়েছে। আচ্ছা, এরপর আমি বলতে পারি এটার একটা বর্ডার হবে, এবং বর্ডারটা একটু মোটা হবে 2 এর মতো। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বর্ডার হয়েছে। সো ইনিশিয়ালভাবে আমরা দেখতে পাচ্ছি না, আমরা এটার কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে বর্ডারের একটা কালার হবে, এবং সেটা হবে অরেঞ্জের ধরেন আমি এখান থেকে 800 কিছু একটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বর্ডার দেখতে পাচ্ছি। আর আমি চাইলে এখানে একটা রাউন্ডেড করতে পারি, সো আমি একটু রাউন্ডেড করে দিলাম যাতে করে এই যে কর্নারটা একটু শেপে আসে। সো এই টাইপের কিছু একটা হইলো। ওকে, এবার দেখেন প্লেস হোল্ডারের মধ্যে যে টেক্সটটা আছে না ইউর ইমেল, এটা কিন্তু হচ্ছে একটু মানে ফ্যাকাশে টাইপের একটা কালার। সো এটাকে আমরা ধরে একটু স্টাইল করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে আমাদের কি করতে হবে, মানে আমরা কি করতে চাইতেছি প্লেস হোল্ডারের মধ্যে যে টেক্সটটা আছে সেইটাকে ধরে আমরা স্টাইল করতে যাচ্ছি। এই জন্য আমাদের কি লিখতে হবে, প্লেস হোল্ডার লিখতে হবে, লিখে হচ্ছে আমাদের একটা কুলন দিতে হবে। এরপর আমি প্রথমে চাইতেছি এটাকে ইটালিক করতে, ঠিক আছে, ইটালিক করতে মানে একটু তেরা করতে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটুখানি তেরা হয়েছে। এবার আমি এটার কালারটাকে চেঞ্জ করব। সো আমি এখানে লিখতে পারি প্লেস হোল্ডারের মধ্যে যে টেক্সটটা আছে এটা কি হবে, এটা হচ্ছে অরেঞ্জ কালার হবে। সো অরেঞ্জের হচ্ছে আমি এখান থেকে 800 এটাকে দিয়ে দিলাম, তাহলে কি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এবার দেখেন এটা কিন্তু একদম কর্নারে লাগালাগি করে আছে, বাট এই যে এটার টেক্সটটা দেখেন এটার এই পাশে কিন্তু কিছু পরিমাণ গ্যাপ আছে, ঠিক আছে, বাট আমাদের এখানে নাই। তো আমি এখানে কি একটা প্যাডিং বলতে পারি যে PX x অক্ষ বরাবর একটা প্যাডিং হবে, এবং সেটা হবে ধরেন 5 এর মতো কিছু একটা, তাহলে কিন্তু হচ্ছে এই যে এখানে একটা গ্যাপ চলে আসছে। সো ফাইনালি কিন্তু আমরা এটাকে করতে পারছি, বাট এই যে লেখাটার সাথে আমাদের ইনপুটটা কিন্তু লাগালাগি করে আছে। তো আমাদের লেখাটা যেখানে যে H3 এখানে গিয়ে হচ্ছে আমি কোনো একটা জায়গায় বলতে পারি যে আমি মার্জিন বটম নিচের দিকে 10 মতো চাইতেছি কিছু একটা, তাহলে হচ্ছে এটার নিচে কিছু পরিমাণ গ্যাপ চলে আসছে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা জিনিসের স্টাইল কিন্তু কমপ্লিট। এবার এটার নিচে একটা টেক্সট এরিয়া আছে। সো আমাদের কি করতে হবে, এই যে ফর্মের মধ্যে এই ইনপুটের নিচে গিয়ে আমি একটা টেক্সট এরিয়া নামের হচ্ছে একটা ট্যাগ নিতে পারি, আর এখান থেকে আমাদের আইডি নেমটা দরকার নাই। সো আমি রিমুভ করলাম, আর আমাদের এই যে কলস যে রো আছে এটাও আমাদের দরকার নাই, এটাকে আমি রিমুভ করলাম। সো এটার নিচে দেখতে পাচ্ছেন এই জিনিস চলে আসছে। এবার এটাকেও ধরে হচ্ছে আমরা সেম স্টাইলটা করব। এখানে যে স্টাইলটা আমরা করছি, প্রথমে আমরা কি করব, এখানে একটা ক্লাস দিয়ে বলবো যে এটাকে আমরা ডিসপ্লে ব্লক করতে যাচ্ছি, যাতে করে এটাকে আমরা মাঝখানে আনতে পারি। সো দেখতে পাচ্ছেন কর্নারে। এবার আমাদের কি করতে হবে, MX অটো করে এটাকে মাঝখানে আনতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে আসছে। আচ্ছা, তার আগে আমাদের এই যে এটা আছে না আমাদের এই ইনপুট, এখানে গিয়ে ক্লাসের মধ্যে কোনো একটা জায়গায় ধরেন এখান থেকে গিয়ে আমি বলতে পারি যে MB মার্জিন বটম নিচের দিকে হচ্ছে আমি 10 মতো চাইতেছি, তাহলে এটার মাঝখানে কিছু পরিমাণ গ্যাপ চলে আসছে, এই টাইপের কিছু একটা গ্যাপ এখানে চলে আসছে। আচ্ছা, এবার আমি কি করবো, এই টেক্সট এরিয়ার মধ্যে এখানে গিয়ে একটা প্লেস হোল্ডার আমি সেট করতে পারি, একটা প্লেস হোল্ডার। সো এখানে কি লেখাটা আছে, এখানে হচ্ছে ইউর কোশ্চেন। সো আমি এখানে গিয়ে লিখতে পারি যে ইউর কোশ্চেন কিছু একটা। সো আমি এখানে লিখে দিলাম ইউর কোশ্চেন, দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে চলে আসছে। এবার এইটার যে উইথ, এই যে আমাদের ক্লাসের মধ্যে গিয়ে বলতে হবে এইটার উইথটাকে আমি কি করতে চাইতেছি, হচ্ছে কি করব আমরা 5/6, 500কে আমরা 6 দিয়ে ভাগ করে, অর্থাৎ আমি এই যে এই পার্সেন্টেজ মানে 83% টাইপের আমি একটা উইথ দিলাম। তাহলে উইথটা অনেক বড় হয়েছে, বাট আমি এখানে রেসপন্সিভের মধ্যে গিয়ে বলবো যদি SM এর চাইতে বড় কোনো ডিভাইসে দেখা হয় তখন এইটার যে উইথ আছে উইথটা হয়ে যাবে 1/2, অর্থাৎ 100কে আমরা 2 দিয়ে ভাগ করে 50% দিতে চাইতেছি। বাট SM এর চাইতে ছোট কোনো ডিভাইসে দেখলে এই উইথটা পাবে 83%, কিন্তু SM এর চাইতে বড় কোনো ডিভাইসে দেখলে এই উইথটা পাবে। তাহলে দেখতে পাচ্ছেন এটার সমান সমান কিন্তু এটাও হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে সেম কাজগুলো করতে হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটার যে বর্ডার আছে, সো বর্ডারটাকে আমরা একটু মোটা করব, 2 এর মতো হচ্ছে আমরা একটা বর্ডার দিব। তো আমি দিলাম। এরপর আমি বলতে পারি বর্ডার, এটার কালারটাকে হচ্ছে আমরা অরেঞ্জের হচ্ছে 800, এই কালারটাকে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটার একটা বর্ডার পাইছে।
এরপর আমি গিয়ে এখানে বলতে পারি যে এটা কি হবে, এটা হচ্ছে এটার একটা হাইট হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটার একটা হাইট হবে। হাইটটা কত হবে? এইটার হাইটটা হয়ে যাবে 52, এই টাইপের কিছু একটা হাইট হবে। সো দেখতে পাচ্ছেন অনেক বড় কিন্তু হয়েছে। ওকে, এবার এটার মধ্যে যে প্লেস হোল্ডার, এটাকে ধরে একটু স্টাইল করতে হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে প্লেস হোল্ডার, এরপর হচ্ছে কোলন দিতে হবে। আমি চাইতেছি কি করতে, এটাকে একটা ইটালিক করতে। তো এখানে গিয়ে লিখতে পারি ইটালিক, তাহলে কিন্তু আমাদের এই যে প্লেস হোল্ডারের মধ্যে যে টেক্সট, এটা কিন্তু ইটালিক হয়েছে, একটু ট্যারা হয়েছে। এরপর আমি বলতে পারি প্লেস হোল্ডারটা যে আছে এখানে হচ্ছে যে টেক্সটটা আছে এটার কালার হয়ে যাবে অরেঞ্জ, অরেঞ্জের হচ্ছে 800 কিছু একটা, তাহলে কিন্তু এটারও কালারটা চেঞ্জ হয়ে গেল। বাট এটাও কিন্তু হচ্ছে লাগালাগি করে আছে, কিন্তু এটা লাগালাগি করে নাই। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে পিএক্স এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি 5-এর মতো একটা প্যাডিং চাইতেছি, তাহলে মাঝখানে আসছে। বাট এটা উপরে দেখেন, উপরে কিন্তু লাগালাগি করে আছে, বাট এটার উপরে গ্যাপ আছে। তো আমি একটা কাজ করতে পারি, ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং এখানে সেট করতে পারি, এবং সেটাও হচ্ছে 5-এর মতো কিছু একটা, তাহলে কিন্তু এই যে এই টাইপের কিছু একটা হইল। তো ফাইনালি দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের এই দুইটা জিনিস আর আমাদের এই দুইটা জিনিস কিন্তু প্রায় সেম হয়েছে। এবার আমি যদি রেসপন্সিভ প্যাকেজ চেক করার চেষ্টা করি, F12 বাটনে আমি ক্লিক করলাম, তারপর যদি আমি নিচের দিকে যাই, তাহলে এই যে জিনিসগুলো কিন্তু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখেন এটার নিচে কিন্তু একটা বাটন আছে সেন্ড নাও লেখা। তো আমাদের কি করতে হবে, এই ফর্মের মধ্যেই ধরেন এটার নিচে গিয়ে আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তো আমি একটা বাটন তৈরি করলাম, আর এখানে লেখা থাকবে কি সেন্ড নাও, এই লেখাটা থাকবে। তাহলে কিন্তু এটার নিচে এই যে কর্নারে কিন্তু লেখাটা চলে আসছে। এবার এই বাটনটাকে ধরে মাঝখানে নিতে হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এটার মতো এটা হয়ে যাবে। তো এবার আমি প্রথমে কি করব, এই বাটনের মধ্যে যাব, এখানে একটা ক্লাস দিয়ে বলবো যে প্রথমে আমি এটাকে ডিসপ্লে ব্লক করতে চাচ্ছি, যাতে করে আমরা মাঝখানে নিতে পারি। এরপর হচ্ছে আমি এমএক্স অটো করে এটাকে মাঝখানে নিব প্রথমে। সো এটা কিন্তু এই যে মাঝখানে চলে আসছে। আচ্ছা, এবার আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। সে ব্যাকগ্রাউন্ডটা হবে গ্রিন কালার। গ্রিনের হচ্ছে ধরেন আমি এখান থেকে 900 এই টাইপের একটা কালার আমি দিতে চাচ্ছি। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সো এইরকম। আর এইটার মধ্যে আমি যে কাজটা করব, আমি এখানে একটা প্যাডিং দিব, ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করব, এবং সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি 10-এর মতো একটা প্যাডিং দিলাম। তাহলে যে এক্স অক্ষ বরাবর একটা প্যাডিং পাইছে, আর আমি চাইতেছি যে ওয়াই অক্ষ বরাবর একটা প্যাডিং দিব, এবং সেটা হবে ধরেন 4-এর মতো কিছু একটা। তাহলে এই যে এই টাইপের একটা প্যাডিং পাইছে। এবার এটার মধ্যে যে টেক্সট, এই টেক্সটের কালারটাকে আমি চেঞ্জ করব। সো টেক্সটের যে কালার সেটাকে আমি হোয়াইট কালার করে দিব, তাহলে কিন্তু টেক্সটের কালার হোয়াইট হয়েছে। আর এইটার টেক্সটের সাইজটাকে আমি বলবো যে এটা হয়ে যাবে এক্সেল সাইজের। সো দেখতে পাচ্ছেন এক্সেল সাইজের হয়েছে, তাহলে কিন্তু আমাদের এই যে প্রায় এটার মতো হয়েছে। বাট এটার এখানে উপরে কিন্তু গ্যাপ নাই। সো আমি এখানে গিয়ে বলতে পারি এমটি মার্জিন টপ, মার্জিন টপের দিকে ধরেন আমি 8-এর মতো একটা মার্জিন দিলাম। তো এরকম হয়েছে। এবার আমাদের কি করতে হবে, যেটা দেখেন এটা কিন্তু প্রায় সেম, কিন্তু এইটার মধ্যে মাউস নিয়ে গেলে হবার করার সময় একটা অন্য একটা কালার পাইতেছে, কিন্তু আমাদের এখানে মাউস নিয়ে গিয়ে হবার করলে কোনো কালার পাইতেছে না। তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি আচ্ছা তার আগে একটা রাউন্ডেড করে দিই। দেখেন এই যে কর্নারগুলো কিন্তু খাড়া হয়ে আছে, বাট এইটার কর্নার আচ্ছা এইটার কর্নারটা হচ্ছে খাড়া, তো আমি রাউন্ডেড করব না। তো আমি এখানে গিয়ে বলবো যদি কেউ হাবার করে তখন কি হবে, এইটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা গ্রিন কালার হবে, এবং গ্রিনের মধ্যে একটু চেঞ্জ হবে, ধরেন 600। মানে প্রথম অবস্থায় ছিল 900, এখন আমি 600 করে দিলাম, যাতে এখানে মানে একটুখানি যাতে চেঞ্জ হয়। তো এবার আমি যদি মাউসটা নিয়ে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হবার স্টেটটা কিন্তু কাজ করতেছে, কিন্তু দেখেন এটা কিন্তু হুট করে কাজ করতেছে। বাট এদের এটা দেখেন এটা কিন্তু স্মুথলি কাজ করতেছে। তো আমি এটাকে স্মুথলি কাজ করানোর জন্য কি করতে পারি, আমি এখানে একটা ট্রানজিশন সেট করতে পারি। সো আমি ট্রানজিশনটাকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এবার আমাদের এটাও এই যে স্মুথভাবে কিন্তু কাজ করতেছে। তাহলে ফাইনালি এইটা এবং আমাদের এইটা এই দুইটা কিন্তু প্রায় সেম। এবার দেখেন এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, অর্থাৎ পুরো সেকশনের পিছনে একটা কালার আছে, কিন্তু আমাদের এই সেকশনের পিছনে কোনো কালার নাই। তো আমাদের এই যে সেকশনটা আছে এখানে গিয়ে আমি ক্লাস দিয়ে বলতে পারি যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, কিন্তু কালারটা আমি ইচ্ছা মতো দিতে চাইতেছি, কাস্টম একটা কালার দিব। সো আমি কোন কালারটা দিব, এই যে এখানে দেখেন এই যে ডিপটা আছে না, এই ডিপের মধ্যে যে কালারটা আছে এই কালারটাকে আমি দিব। তো এই কালারটাকে পিক করার জন্য আমি পিক্সি কালার পিকার সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারি। সো এইটা যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে, এবার আমি এই কালারটাকে পিক করব। সো আমি মাউসটা এখানে রেখে কিবোর্ডের Ctrl-Alt-C বাটনে ক্লিক করব। এই কালারটা আমার কালারের কোডটা আমার কপি হয়ে যাবে। কপি করার পর এখানে আমাদের প্রথমে একটা হ্যাশ দিতে হবে, এরপর আমি কালারের কোডটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটার পিছনেই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, কিন্তু এইটা দেখেন এই যে লেখাটার উপরে কিন্তু অনেকখানি জায়গা মানে গ্যাপ আছে, অর্থাৎ ভিতর থেকে একটু জায়গাটাকে প্রসারিত করা হয়েছে, বাট আমাদের এটা লাগালাগি করে আছে। তো আমি এই সেকশনের মধ্যে এখানে গিয়ে আমি বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর আমি ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করতে চাচ্ছি।
অ্যান্ড আমি কতর মতো চাইতেছি, ধরেন আমি 16-র মতো চাইতেছি, তাহলে কিন্তু এই যে ভিতর থেকে জায়গাটা প্রসারিত হয়েছে। কিন্তু আমি এখানে বলতে পারি যে এটা ইনিশিয়ালভাবে 16 থাকবে, কিন্তু ইউজার যদি SM এর চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখে তখন PYটা হয়ে যাবে 24-এর মতো, তাহলে কিন্তু এই যে আর একটুখানি প্রসারিত হয়েছে। সো আমাদের এইটা কাজ করবে SM এর চাইতে ছোট ডিভাইসের ক্ষেত্রে, আর SM এর চাইতে বড় ডিভাইসের ক্ষেত্রে এই যে 24 এইটা কিন্তু কাজ করবে। তাহলে আমরা এইভাবে কিন্তু এটাকে করে দিলাম। তাহলে এবার দেখেন এইটা আর আমাদের এইটা, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা ফাইনালি এই সেকশনটাকে ধরে হুবহুভাবে আমরা স্টাইল করতে পারছি। তো এই যে আমরা সেকশনটাকে স্টাইল করলাম, এখন আমাদের কি করতে হবে, এতটুকু কাজকে হচ্ছে আমাদের গিটহাবের মধ্যে পুশ করতে হবে, এবং আপনি আরেকটু চেক করে নেবেন যে কোথাও কোনো মিস্টেক আছে কিনা। সো আমরা আবার তো কোনো মিস্টেক দেখতে পাচ্ছি না। তো এখন আমাদের কি করতে হবে, এই কোডটুকুকে আমাদের গিটহাবে পুশ করতে হবে। এখান থেকে নতুন একটা টার্মিনাল আমি ওপেন করলাম। এরপর আমি বলতে পারি যে গিট অ্যাড ডট, এরপর আমাদের কি করতে হবে, গিট কমিট করতে হবে, মেসেজ লিখতে হবে। এখানে গিয়ে আমি বলতে পারি যে ফর্মস অ্যাকশন কিছু একটা লিখে আমি কমিট করতে পারি। এরপর আমাদের গিট পুশ লিখে হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, গিটহাবের মধ্যে পুশ করতে হবে। সো এর আগের ভিডিওতে কিন্তু হচ্ছে আমাদের এটা হয়েছিল না, কারণ আমার নেট কানেকশনটা ছিল না, কোনো কারণে হচ্ছে নেট কানেকশনটা চলে গেছিলো, এই জন্য কিন্তু আমাদের গিটহাবে এটা যায় নাই, বাট এইবার কিন্তু গেছে। সো আমি যদি এখান থেকে যাই, যাওয়ার পর হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, তাহলে আচ্ছা আমি যদি এখানে একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমরা আমাদের নতুন কোডটুকুকে দেখতে পারবো। সো আমি নিচের দিকে যাব, তাহলে এই যে আমাদের এই যে ফর্ম নামের ট্যাগটা কিন্তু এখানে চলে আসছে। সো ফাইনালি আমরা কি করতে পারছি, এই সেকশনটাকে ধরে ডিজাইন করতে পারছি এবং এই কোডগুলোকে আমরা গিটহাবে রাখতে পারছি। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরও একটি নতুন সেকশন নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।